হ্যালো স্টুডেন্ট, এখন আমরা কোশ্চেন দেখি 1.2 এর 4-এর 20 নম্বর অঙ্কটা করব। এখানে বলেছে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান 2c বাই এক্স মাইনাস সি, যেখানে এক্স এর মানটা এ বি সি হবে না। দেখো এই অঙ্কটা দেখো, উপরে দেখো এ সিঙ্গেল আকার আছে, বিও সিঙ্গেল আকার আছে, এখানে দেখো সি এর সঙ্গে কি আছে, 2 গুণ আছে, 2c আছে। তাহলে আমরা সর্বপ্রথমে কি করব, এই 2c-টাকে ভেঙে নিব। তাহলে দেখো কিভাবে করি অঙ্কটা, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান, এই 2c-টাকে আমরা দুভাগে ভাগ করব। কি করে দেখো, এখানে 2c আছে, তাহলে লিখতে পারি হবে যে সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে এই দুটো আবার যদি যোগ করে তাহলে কি হয়ে যাবে, 2c হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব সেটা হলো যে এই সিটাকে, মানে একটা সিকে এই ধারে নিয়ে আসবো, আর এই বিটাকে ওইদিকে নিয়ে যাবো। তাহলে এ বাই এক্স মাইনাস এ মাইনাস, এটাকে আমরা এদিকে নিয়ে আসছি, সি বাই এক্স মাইনাস সি সমান, এদিকে যেটা ছিল সি বাই এক্স মাইনাস সি ছিল, তাহলে আমরা এটাকে এই ধারে নিয়ে যাব। তাহলে কি হবে, মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এবার আমরা সিম্পল লসাগু করব। এখানে লসাগু কি হবে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি লসাগু হবে। তাহলে আমরা যদি এক্স মাইনাস এ দিয়ে এই লসাগুটা ভাগ করে তাহলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস সি পড়ে থাকবে। তাহলে এখানে হবে এ ইন্টু এক্স মাইনাস সি, এই মাইনাস এই মাইনাস। যদি এই এক্স মাইনাস সি দিয়ে এই লসাগুটা ভাগ করা হয় তাহলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস এ পড়ে থাকবে। দেখতে হবে সি ইন্টু এক্স মাইনাস এ সমান, এদিকেও সেম লসাগু করতে হবে, এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি লসাগু। এক্স মাইনাস সি দিয়ে ভাগ করলে পড়তে হবে এক্স মাইনাস বি, সি ইন্টু এক্স মাইনাস বি, এ মাইনাস মাইনাস বি ইন্টু, এখানে দেখো এক্স মাইনাস বি দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কি বলতে এক্স মাইনাস সি, এক্স মাইনাস সি। দেখো এই সমানের এই দুই পারে দেখো এখানে এক্স মাইনাস সি আছে, এখানেও এক্স মাইনাস সি আছে। আবার দেখো এক্স মাইনাস সি এর মানটা কিন্তু জিরো হবে না, তাই না? মানে এক্স মাইনাস সি এটা কিন্তু জিরো নয়। তাহলে আমরা কি করতে পারি, এই মানটাকে কাটতে পারি, যে সমান সমান আছে। তাহলে দেখো উপরে গুণ করে তাহলে কি হবে, এক্স মাইনাস এসি, এই মাইনাস সি দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস এসি বাই এক্স মাইনাস এ সমান, এই সি দিয়ে গুণ করলে কি হবে, সি এক্স মাইনাস বিসি, এই মাইনাস বি দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস বি এক্স মাইনাসে মাইনাসে প্লাস বিসি বাই এক্স মাইনাস বি। এখানে দেখো মাইনাস এসি প্লাস এসি কেটে যাবে, আর এখানে প্লাস বিসি মাইনাস বিসি কেটে যাবে। এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ সমান সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি। এবার যদি কোণে কোণে গুণ করা হয় তাহলে দেখো কি হবে, তাহলে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি এক্স সমান এক্স মাইনাস এ ইন্টু সি এক্স মাইনাস বি এক্স। এবার গুণ করে দাও, এক্স মাইনাস বি দিয়ে এটা গুণ, তাহলে প্রথমে এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স দিয়ে গুণ করলে কি হবে, এ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার। এবার মাইনাস বি দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস এ বি এক্স মাইনাস, আর এই মাইনাস কি হবে, প্লাস বি সি এক্স সমান, এই এক্স মাইনাস এ দিয়ে এটা গুণ করতে হবে, তাহলে প্রথমে এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হবে, সি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার। এখানে দেখো মাইনাস এ দিয়ে এই পুরোটা গুণ করতে হবে, তাহলে কি হবে, মাইনাস এ সি এক্স মাইনাস মাইনাস প্লাস এ বি এক্স। আর কি করবো, সব পদগুলোকে একদিকে নিয়ে আসবো, আর এই যে এক্স স্কোয়ার আছে এগুলোকে এক জায়গায় করে নেবো। তাহলে কি হবে, এ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার, এই সি এক্স স্কোয়ারটা এদিকে নিয়ে আসলে কি হবে, মাইনাস সি এক্স স্কোয়ার, এই বি এক্স স্কোয়ার এদিকে নিয়ে আসলে কি হবে, প্লাস বি এক্স স্কোয়ার। আর এদিকে ছিল মাইনাস এ বি এক্স প্লাস বি বি সি এক্স, আর এগুলোকে যদি এদিকে নিয়ে আসলে কি হবে, প্লাস
এ সি এক্স মাইনাস এ বি এক্স সমান সমান 0। এবার দেখো এ এক্স স্কোয়ার, এখানে দেখো মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে কি হবে মাইনাস টু সি এক্স স্কোয়ার। এখানে দেখো মাইনাস এ বি এক্স আছে, এখানেও মাইনাস এ বি এক্স আছে, তাই তো, প্লাস বি এক্স স্কোয়ার, তাহলে কি হবে মাইনাস টু এ বি এক্স প্লাস বি সি এক্স প্লাস এ সি এক্স সমান সমান 0। এবার দেখো এই প্রত্যেকটা পদ থেকে দেখো এক্স কমন যাবে। দেখো আমি যদি এবার এক্স কমন নিই, কি পড়ে থাকবে এ এক্স মাইনাস টু সি এক্স প্লাস বি এক্স মাইনাস টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান সমান 0। এখানে দেখো এক্স ইন্টু এটা, তাহলে এক্স একটা পদ আর এখানে দেখো এটা পদ, তাহলে দুটি পদের গুণফল দেখো কত আছে, 0 আছে। তাহলে আমরা লিখতে পারি হয় এক্স সমান 0, আবার না হয় কি এক্স মাইনাস টু সি এক্স প্লাস বি এক্স মাইনাস টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান সমান 0। তাহলে আমরা একবার তো এক্স এর মানটা 0 পেয়ে গেছি, এবার আমাকে কি করতে হবে এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো শুধুমাত্র দেখো এই যে পদগুলো আছে এই তিনটে পদ দেখো এক্স আছে, আর এই বাকি পদগুলো এক্স নেই। তাহলে যেই পদগুলো এক্স আছে সেগুলোকে আমরা সমানের এইদিকে রাখবো, আর যেগুলো এক্স নেই সেগুলো সমানের ওই পারে করে দিই। তাহলে রেখে দিলাম এক্স মাইনাস টু সি এক্স প্লাস বি এক্স সমানের ওইদিকে নিয়ে যাই, তাহলে প্লাস টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি, তাই তো। এবার দেখো এখানেও এক্স এখানেও এক্স এখানেও এক্স, তাহলে এক্স কমন, তাহলে এক্স কমন হলে কি করে থাকবে এ মাইনাস টু সি প্লাস বি সমান টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি, তাই তো। দেখো এখানে এক্স আকারে এক্স এখানে দেখো গুণ আকারে আছে এটার সঙ্গে, তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স সমান টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই, দেখো এই পারে আছে গুণ, তাহলে সমানের এই পারে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এটা, তাহলে এ মাইনাস টু সি প্লাস বি, তাহলে এটা কি এক্স এর মান, আবার এক্স এর মান কত হয়েছে 0 হয়েছে। অতএব নির্ণীয় সমাধান এক্স সমান 0 এবং এক্স সমান টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি বাই এ মাইনাস টু সি প্লাস বি। 4-এর 21 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস টু রুট থ্রি সমান সমান 0। দেখো এটা দেখে বোঝা যাচ্ছে এই মিডিল টার্মের একটা কিছু একটা অংশ দেওয়া আছে, তাই না। দেখো এটা এক্স এর আগে রুট থ্রি প্লাস রুট টু, এটা আমার ভাঙার আর কোনো প্রয়োজন নেই, তাহলে আমাকে সরাসরি করে দেবো আমরা অঙ্কটা। কীভাবে করবো দেখো এক্স স্কোয়ার মাইনাস এই এক্সটাকে আমরা কী করবো গুণ করে দেবো, তাহলে এই মাইনাস রুট থ্রি এক্স হবে, তাহলে মাইনাস রুট থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি সমান সমান 0। দেখো এবার কমন, এখানে দেখো এক্স স্কোয়ার এখানেও এক্স আছে, তাহলে এক্স কমন নিলাম, কি বলে দেখো এক্স মাইনাস রুট থ্রি, দেখো এখানে টু আছে এখানে টু আছে, তাহলে মাইনাস টু কমন নিয়ে নিলাম, তাহলে কি বলে দেখো এক্স মাইনাস রুট থ্রি সমান সমান 0। এখানেও এক্স মাইনাস রুট থ্রি এখানেও এক্স মাইনাস রুট থ্রি, তাহলে এক্স মাইনাস রুট থ্রি কমন, তাহলে পড়ে থাকবে এক্স আর এখানে পড়ে থাকবে মাইনাস টু। দেখো এই যে দুটি পদ এই দুটি পদের গুণফল কত আছে 0 আছে, তাহলে আমরা বলতে পারি যে এই পদ সমান সমান 0 আবার এই পদ সমান সমান 0, হয় এক্স মাইনাস রুট থ্রি সমান সমান 0, আবার না হয় কি এক্স মাইনাস টু সমান সমান 0। অতএব এক্স সমান রুট থ্রি এবং এক্স সমান কত 2, সমাধান কত হলো, অতএব নির্ণীয় সমাধান এক্স সমান রুট থ্রি এবং এক্স সমান সমান এক্স সমান 2। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং ভিডিওটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে করে এই ভিডিও দেখে
তোমার বন্ধুরাও উপকৃত হয়। ধন্যবাদ।